হ্যাঁ বলো। আই লাভ ইউ সাকিব। তুমি একই বলছো শাবনাম? তুমি হলে আমার দাদার শালি। তোমাকে আমি কিভাবে প্রেম করতে পারি? দেখো, আমি অত কিছু বুঝি না। তোমাকে আমার ভালো লাগে, তোমাকে আমি নিজের করে পেতে চাই। শাবনাম শোনো, সবকিছু চাইলেই পাওয়া যায় না। আমাকে বাড়িতে সবাই বিশ্বাস করে, আমি সেই বিশ্বাস ভাঙতে পারবো না। বৌদি আমাকে বিশ্বাস করে আমার সঙ্গে তোমাকে ঘুরতে পাঠিয়েছে। আমি যদি তোমার সঙ্গে প্রেম করি তাহলে বৌদি কি ভাববে? যা ভাবে ভাববে, আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, কোনোদিনও ভুলতে পারবো না। শাবনাম পাগলামি করো না, একটু বোঝার চেষ্টা করো। হ্যাঁ, আমি তোমার ভালোবাসায় পাগল হয়ে গেছি। তুমি যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি এক্ষুনি জলে ঝাঁপ দিয়ে নিজের জীবন শেষ করে ফেলবো। এ কি করছো তুমি? তুমি কি পাগল হয়ে গেছো? চলো বাড়ি। কই গো, তোমার বোনকে ডাকো। কয়দিন হলো শালিকা বাড়িতে এসেছে, ওর সাথে ঠিক মতো দেখাই হচ্ছে না। ওকে ডাকো, একসঙ্গে বসে খাই। ঠিক আছে, তুমি বসো, আমি ডেকে আনছি। শাবনাম, তোর ভাই ডাকছে, আয় খেয়ে নে। না, আমি খাবো না, আমার কিছু ভালো লাগছে না। কেন খাবি না কেন? এখনই তো সাকিবের সঙ্গে ঘুরে এলি, আবার কি হলো? সাকিব কি তোকে কিছু বলেছে? না, কিছু বলেনি। তাহলে মন খারাপ করে বসে আছিস কেন? কি হয়েছে আমাকে বল। আমি সাকিবকে ভালোবাসি, তোমাদের ভয়ে সাকিব আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করেনি। ও এই ব্যাপার, আমি ঠিক করে দেব, তুই চিন্তা করছিস কেন? চল, তোর ভাই বাইরে বসে আছে, একসঙ্গে খেয়ে নিবি। আয় আয় খেয়ে নি। দিদি, তুমি যে বললা সাকিবের সঙ্গে আমার প্রেম লাগিয়ে দিবা, আজ 3-4 দিন হয়ে যাচ্ছে সাকিবের সঙ্গে আমার কথা বলে দিলা না। সাকিব তো বাড়িতে আসছে না। থাম, আমি ওকে ফোন করে ডাকছি, আমি ডাকলে ও চলে আসবে। হ্যালো সাকিব, তোমার ভাই বাড়িতে নেই, তুমি একটু এসো তো, আমার একটা কাজ আছে। ঠিক আছে বৌদি, আসছি। তুই একটু বস, সাকিব আসছে, আমি কাজগুলো সেরে নি। বৌদি কি বলছিলে বলো। আসো ঘরে। তুমি আর শাবনাম সেদিন পার্কে বেড়াতে গিয়েছিলে, সেদিন কি হয়েছিল গো? কই কিছু হয়নি তো। তোমার জন্য কি আমার বোনটাকে আমি হারিয়ে ফেলবো? কেন, কি হয়েছে বৌদি? শাবনাম তোমাকে ভালোবাসে, তুমি শাবনামকে ভালোবাসো না বলে শাবনাম আত্মহত্যা করতে যাচ্ছিল, ওকে আমি আটকিয়েছি। তোমার জন্য আমার বোনের যদি কিছু হয় তাহলে এর জন্য আমরা দায়ী না, এর জন্য দায়ী হবে তুমি। আর তুমি যদি ওকে ভালো না বাসো তাহলে ও কিন্তু কিছু করে ফেলবে। এবার তুমি ওকে ভালোবাসবে কি না বাসবে সেটা তোমার ব্যাপার। বৌদি শাবনাম কোথায়? ওই দেখো ওই ঘরে, সকাল থেকে মন খারাপ করে বসে আছে, যাও গিয়ে খেয়ে নিতে বলো। শাবনাম কি হয়েছে?
তুমি সকাল থেকে খাওনি কেন? কি হলো, মন খারাপ করে আছো যে? কথা বলছো না কেন? তুমি জানো না, সেদিনের পর থেকে আমার কিছু ভালো লাগছে না। শাবনাম, তুমি আমাকে এত ভালোবাসো, আমার জন্য তুমি খাওয়া দাওয়া বন্ধ করে মন খারাপ করে বসে আছো। আমার জন্য তুমি তোমার জীবনও দিতে যাচ্ছিলে। হ্যাঁ, তুমি যদি আমাকে না ভালোবাসো তাহলে আমি জীবন দিয়ে দিব। না, তোমাকে জীবন দিতে হবে না, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ। সত্যি বলছো তো? আমাকে কখনো ছেড়ে যাবে না? না, তোমাকে কখনো ছেড়ে যাব না। সত্যি? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। এবার তুমি খুশি তো? তোমাকে কদিন থেকে বলছি শাবনাম বাড়ি যাবে, শপিং করতে হবে। তোমার শপিং করতে যাওয়ার সময় হচ্ছে না। সব সময় আমার আশায় থাকলে হবে? তুমি আর শাবনাম গিয়ে শপিং করে এসো। ঠিক আছে, তোমাকে যেতে হবে না, আমি আর শাবনাম গিয়ে শপিং করে আসছি। এই শাবনাম, রেডি হো, আমরা একটু বাজারে যাব। ঠিক আছে দিদি, রেডি হচ্ছি। তাহলে তোমরা শপিং এ যাও, আমি অফিসে গেলাম। ঠিক আছে। দেখ শাবনাম, তোর কোনটা পছন্দ? দেখো দিদি, তোমার যেটা ভালো লাগে সেটাই নাও। দেখ দেখ, এই জামাটাই তোকে খুব ভালো লাগবে। দিদি, সাকিবকে একটু ডাকবো, দেখা করাও হবে, গল্প করাও হবে। ঠিক আছে, ডাক। হ্যালো সাকিব, আমি আর দিদি নদীডাঙ্গায় রোজে শপিং করতে এসেছি। তুমি একটু এসো না, দেখা করাও হবে, গল্প করাও হবে। ঠিক আছে, তোমরা একটু থামো, আমি এখনই যাচ্ছি। দিদি, এই জামাটাই নাও, এটা খুব ভালো লাগছে। ঠিক আছে, চল এইগুলো বিল করে নি। তোমাদের শপিং করা হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেছে। তাহলে চলো কফি শপে গিয়ে একটু বসি। দিদি, যাব? হ্যাঁ, চল। তোরা এখানে বস, আমি সামনের টেবিলে বসছি। না না বৌদি, এখানেই বসো, কোনো সমস্যা নেই। বলো কি খাবে? বৌদি, তুমি কি খাবে? কফি বলো, তাহলেই হবে। আমাদেরকে 3টে কোল্ড কফি দিন তো। বসুন, দিচ্ছি। তোমরা কখন শপিং করতে এসেছো আমাকে বলনি, তাহলে একসঙ্গে আসা হতো। তোমার দাদা অফিসে বেরিয়ে গেল, তাই তাড়াতাড়ি করে চলে এসেছি, তোমাকে ডাকা হয়নি। এই নিন। আমি আছি বলে
লজ্জা করছো নাকি? চালাও, কোনো সমস্যা নেই। বিয়ের আগে আমি আর তোমার দাদা এভাবে চালাতাম। বৌদি কি যে বলে, বৌদির একটুও লজ্জা নেই। কফি শপে প্রেম করতে এসেছো, লজ্জা করলে হবে? এখনকার সময়ের ছেলে মেয়েরা প্রেম করতে লজ্জা করে না, আর তোমরা লজ্জা করছো। না না বৌদি, লজ্জা করব কেন? নাও শবনম, খাও তো। তুমিও খাও। ওগো, শাবনাম যে কদিন হলো দিদির বাড়িতে গিয়েছে, এখনো যে বাড়ি আসলো না। ওকে যে পরশুদিন দেখতে আসার কথা, বড় বুড়িকে ফোন করে বলো শাবনামকে পাঠিয়ে দেখ। থামো, ফোন করছি, মোবাইলটা দাও। হ্যালো রানী, বুড়ি যাওয়া অনেকদিন হয়ে গেল, বুড়িকে বাড়ি পাঠিয়ে দে। হ্যাঁ মা, এ দেখো আজকে শাবনামের জন্য বাজার করতে গেছিলাম। ও জামাই বাবু অফিস থেকে আসলে বিকেলে পাঠিয়ে দেব। না না বুড়ি, তুই আর জামাই শুধু আয়, তোদের সঙ্গে কথা আছে। ঠিক আছে মা, তাহলে আমরা সবাই আসছি। কি ব্যাপার, আজ কদিন হয়ে গেল শবনম ফোন ধরছে না? ওর সঙ্গে কদিন কথাও নাই, ওর কিছু হলো নাকি? যাই, বৌদিকে গিয়ে জিজ্ঞাসা করি কি। বৌদি, ও বৌদি, এর আগে একদিন তোমাদের বাড়িতে এসেছিলাম, তোমরা ছিলে না, কোথায় গিয়েছিলে? আর শবনমের কি হয়েছে গো? কদিন থেকে ফোন করছি, ফোন ধরছে না। শাবনামের অন্য জায়গায় বিয়ে ঠিক হয়ে গেছে। তুমি শাবনামকে ভুলে যাও। বৌদি, তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি, তুমি আর কোনোদিন ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। না বৌদি, আমি শবনমকে ছাড়া বাঁচবো না। আমি শবনমকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি। আর তুমি আমাকে শবনমকে ভুলে যেতে বলছো? তুমি তো একদিন আমাদেরকে সাপোর্ট করেছিলে। যে মানুষকে ভালোবেসে হৃদয়ের মণিকোঠায় রাখা হয়, সেই মানুষকে কি কখনো ভোলা যায়? তোমার ওসব পাগলামি বন্ধ করো। এখনই তোমার দাদা অফিস থেকে চলে আসবে, এসে যদি এসব কথা শোনে তাহলে কিন্তু তোমার খবর খারাপ আছে। যাও, এখনই এখান থেকে চলে যাও। যেভাবেই হোক শবনমের সঙ্গে একবার দেখা করতেই হবে। আমি জানি শবনম কিরকম মেয়ে, ও আমাকে রেখে অন্য কাউকে বিয়ে করবে না। বৌদিরা হয়তো ও জোর করে বিয়ে দিয়ে দিচ্ছে। দেখি, ওকে একবার কল করি। শবনম, তোমার এতদিন ধরে ফোন সুইচ অফ ছিল কেন? তুমি জানো না তোমার সঙ্গে কথা না বললে আমি থাকতে পারি না। তোমার কি হয়েছে বলো তো? কিছু হয়নি। বৌদি যে বললো তোমার বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, বাড়ি থেকে অন্য জায়গায় বিয়ে ঠিক করে ফেলেছে। আমার কিছু করার নেই, আমি তো চাই সারা জীবন তোমার সঙ্গে কাটাতে। তাহলে তোমার ফোন সুইচ অফ থাকে কেন? ফোন করলে ফোন ধরো না। আমার কাছে তো ফোনই থাকে না, তোমার সঙ্গে কথা বলবো বলে কেড়ে নিয়েছে। যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে তার সঙ্গে কথা বলার জন্য ফোনটা দিল, আর তুমি ফোন করলে। আমি জানি
তুমি আমাকে ভালোবাসো, তোমার কাছে ফোন থাকলে তুমি আমাকে ফোন করবে। শাবনাম, তোমার সঙ্গে দেখা না করে আমি আর থাকতে পারছি না। প্লিজ যেভাবেই হোক একবার দেখা করো। আমিও কি তোমাকে না দেখে থাকতে পারি? ঠিক আছে, কালই আমি তোমার সঙ্গে দেখা করছি। হ্যালো দিদি। হ্যাঁ বল। দিদি, আমি সাকিবকে খুব ভালোবাসি। আমি সাকিবকে ছাড়া বাঁচবো না। তুমি একবার বাড়িতে বলে দেখো না, সাকিবের সঙ্গে আমার বিয়ে দিবে কি? তোর কি মাথা খারাপ হয়েছে? এইরকম একটা ভালো চাকরিওয়ালা ছেলের সঙ্গে তোর বিয়ে ঠিক করা হলো, আর তুই সাকিবকে বিয়ে করবো বলছিস? কি আছে সাকিবের? বিয়ের পর তোকে কি খাওয়াবে? সময় থাকতে নিজের ভবিষ্যৎ নিয়ে ভাব। হ্যাঁ দিদি, তুমি ঠিকই বলেছো, আমি বুঝে গেছি। ঠিক আছে রাখ, আর মাথায় থেকে সাকিবের ভূতটা নামা। শাবনাম, তুমি চলে এসেছো। আমি জানি তুমি আসবে। হ্যাঁ এসেছি, তোমার মতো ভিখিরিকে শিক্ষা দিতে। শাবনাম, তুমি এসব কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। তুমি কি ভেবেছো তোমার মতো ভিখিরিকে আমি বিয়ে করব? শোনো, আমার যার সঙ্গে বিয়ে ঠিক হয়েছে সে চাকরি করে, তোমার থেকে অনেক ভালো। তুমি কি ভেবেছো আমি তোমার সঙ্গে দুদিন মিষ্টি মিষ্টি করে কথা বলেছি বলে আমি তোমার হয়ে গেছি? সরে যাও আমার চোখের সামনে থেকে, আর কখনো আমার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করবে না। শাবনাম, তুমি একদিন আমাকে জোর করে ভালোবেসেছিলে, আর আজ তুমি আমাকে একা করে দিয়ে চলে যাচ্ছ। শোনো, নিজের ওজনটা বোঝো, কখনো আমার সামনে আসবে না। সরে যাও আমার চোখের সামনে থেকে। অনেক ভালো ছেলেদের জীবন এইরকম কিছু ফ্যামিলির পাল্লায় পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তাই যে প্রেমে বৌদির সম্মতি থাকে সেখান থেকে দূরে থাকাই ভালো। ভিডিওটা দেখে আশা রাখি বুঝতে পেরেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ডিটি বাংলার পাশে থাকবেন। ধন্যবাদ। ডিটি বাংলা।